সর্দার যা যা নিতে বলেছি তা নিয়েছো তো? হ্যাঁ রানিমা, সব নিয়েছি। কিন্তু কিন্তু কি? রানিমা, মানে আমরা এর আগে অনেক ছদ্মবেশ ধারণ করেছি, কিন্তু আপনি যে ছদ্মবেশ ধারণ করার কথা বলছেন তাতে আমার খুব লজ্জা সংকোচ হচ্ছে। যা নিয়ে সংকোচ করছো তাই বিপদে আপদে পরে কাজে আসতে পারে। আর হ্যাঁ, তোমরা আমাকে পথে গোপনে অনুসরণ করবে, আর যদি কোনো বিপদ আপদ হয় তাহলে কি করতে হবে সেটা নিশ্চয়ই বুঝিয়ে বলতে হবে না? আসুন আসুন আসুন, দেখি। আপনারা ভেতরে গিয়ে বসতে পারেন। আর হ্যাঁ, আপনাদের যে গুপ্ত পথ অনুসরণ করে আসার কথা বলা হয়েছিল, আপনারা সেই পথ অনুসরণ করেই এসেছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ওই পথ ধরেই এস। গুপ্ত পথে না এসে উপায় আছে? রাধারমন মন্দিরে আসার প্রত্যেকটা পথেই তো কোম্পানি সৈন্যরা রয়েছে। কাউকে দেখে সন্দেহ হলেই ওরা ধরছে। ঠিক আছে, আপনারা ভেতরে গিয়ে বসুন। আপনাদের রানীমা এক্ষুনি চলে আসবেন, যান। এই সব ইংরেজদের চালাকি, দেবী চৌধুরানীকে ধরার একটা পরিকল্পনা। তার মানে কোম্পানি জেনে গেছে আজ আমরা রাধারমন মন্দিরে মিলিত হচ্ছি। এদিককার সমস্ত আয়োজন সম্পূর্ণ? কোনো সমস্যা নেই তো? এদিকে কোনো সমস্যা নেই। রানীমা কোথায়? সে দলের সাথে আসেনি, আলাদা আসবে। আলাদা আসবে মানে? চারিদিকে ইংরেজ সৈন্যরা ওত পেতে আছে ওকে ধরার জন্য, আরো আলাদা। যদি কোনো রকমের কোনো ভুলচুক হয়ে যায় তখন কি হবে? এটাই সে আন্দাজ করেছিল, আর তাই ইংরেজ সৈন্যরা যাতে কোনোভাবে রাধারমন মন্দিরে পৌঁছতে না পারে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যতই দেখছি দেবী মায়ের বুদ্ধির ওপর আস্থা বাড়ছে দিন দিন। তবে হ্যাঁ, তার নিরাপত্তার কথাটা আমাদেরও ভাবতে হবে। আর ও যদি নিজেই নিরাপত্তা জালে আটকে যায় তখন কি হবে? কিচ্ছু হবে না দিবা, সে দেবী চৌধুরানী। তাই শুধু ইংরেজ সৈন্য নয়, তাদের সাথে থাকা ভিন দেশি যে কোনো সৈন্যের পক্ষেই তাকে ছুঁতে পারাটা সম্ভব নয়। সে শুধু নিজেকে নয়, সকলকেই নিরাপত্তা দিতে প্রস্তুত। সেই ক্ষমতা তার আছে। এসো ভেতরটা একবার দেখি। ভালো করে চেক করো। ঘুমটা তুলুন। ঘুমটা তুলতে বলো। ভালো করে দেখো। কি মনে হচ্ছে আদৌ কি দেবী চৌধুরানী এই পথে আসবে? আসার হলে তো এতক্ষণে এসে যেত। What are you saying? You don't worry, sir. Don't worry. Okay. Mr. Singh, আপনি কি আপনার লোকাল ইনফরমারদের উপর নিজেই ভরসা করতে পারছেন না? আপনার ইনফরমার তো বলেছে যে রাধারমন মন্দিরে যাইতে হইলে দেবী চৌধুরানীকে এই রাস্তা দিয়েই যাইতে হইবে, আর কোনো রাস্তা দিয়ে যাওয়ার চান্স নাই। তাহলে রাস্তা এটাই, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে আজ দেবী চৌধুরানী ওই মন্দিরে যাবে তো? আসলেই হরবল্লভ রায়ের মতো মানুষদের না আমার ঠিক বিশ্বাস হয় না। লোকটা অত্যন্ত ধুরন্ধর, আমাদের তোয়াজ করে চলে বটে, কিন্তু আমার এখনো সন্দেহ হয় ওই দেবী চৌধুরানী আর ভবানী পাঠকের সঙ্গে তলায় তলায় ওর যোগাযোগ আছে। আর এটাও করে ওর ছেলে ব্রজেশ্বরের মাধ্যমে। Araballabh Ray will not give any wrong information. Araballabh Ray জানে বলো করে ও কোনো ভুল খবর দিলে ও নিজেই সবচেয়ে বেশি বিপদে পড়িবে। You understand? সুতরাং দেবী চৌধুরানী আসিবে এই রাস্তা দিয়েই, and we will catch her today
Dead or alive? No, not dead. I need her alive. Don't make mistake about it. Yes, sir. Yes. All right then, I will take a rest in the tent. This sun is too much for me. ভালো করে দেখো। চেক করো, ওদের চেক করো। মুখ না দেখে কাউকে ছাড়বে না। চেক করো ভালো করে। ঘুমটা তুলুন। আমি যা ভেবেছিলাম তাই। ইংরেজ সাহেবরা কোনোভাবে খবর পেয়ে গেছে। তার মানে রাধারমন মন্দিরে আমাদের অতিথিরা নিরাপদ নয়। এরা তো আমাকেই ধরতে চায়। যেভাবেই হোক আমাকে এদেরকে ভুল পথে নিয়ে যেতে হবে। আমাদের অতিথিরা, আমাদের দলের সবাই যেন নিরাপদে থাকে। রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ। ব্রজ কোথায়? আমার ব্রজ কোথায় গেল বলো তো? এইখানেই তো ছিল এতক্ষণ। নানমুখ, তুমি দেখেছো আমার ব্রজ কোথায় গেল? তাকে কই না তো, এখানেই তো ছিলেন মা। কোথায় গেলেন বলুন তো? আরে সেই কথা তো আমি তোমাকে জিজ্ঞাসা করছি, আমার ব্রজ কোথায় গেল? এই এক ছেলে হয়েছে, কি নিয়ে পারি না বাপু। দেখ না দেখ এদিক ওদিক পালিয়ে। আরে কি বলছো দিদি? ভাগটা কি বাচ্চা ছেলে যে ওকে তুমি ঘরের মধ্যে বেঁধে রাখবে? আরে দোলের দিন এদিক ওদিক গেছে কোথাও না, ঘরে গিয়ে দেখো, ঘরে চলে গেছে হয়তো। ঘরে? হ্যাঁ। আমি তো ঘর থেকে এসেছি একটু আগে, কই ঘরে তো ব্রজ নেই। তাহলে সাগর বউ তুমি দেখেছো ব্রজকে? সত্যি তো, এখানে এত মানুষ হই হুল্লোড় করছে, আর দা ঠাকুর গেল কোথায়? সেই তো এখানকার আনন্দের চেয়ে অনেক অনেক বেশি আনন্দ যেখানে পাবে বলে ওর মন মনে করেছে, ব্রজ সেখানেই চলে গেছে। খেয়ালই করবেন না, দয়া করে বলুন না আমার ব্রজ কোথায় গেছে। দেবী চৌধুরানীর সঙ্গে দেখা করতে রাধারমন মন্দিরে। আহা, কি সাগর বউ, আমি ঠিক বললাম তো? সকলের চোখেও ফাঁকি দিতে পারে, কিন্তু আমার চোখে ফাঁকি দেবে না। না বাবা, অত সহজ নয়। আপনি সবকিছু জেনে শুনে তাকে যেতে দিলেন দেবী চৌধুরানীর কাছে? আপনি না ওর বাবা? যেতে দিলাম, কারণ এরপরও আর যাওয়ার সুযোগই পাবে না। না 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 না। আর শুধু ও কেন, বাংলার কেউই কোনোদিন ওই ডাকাত রানীর সঙ্গে দেখা করার সুযোগ পাবে না, কারণ আজ থেকে দেবী চৌধুরানীর নামটা বাংলার বুক থেকে মুছে যাবে। মানে